বলো আমার কথা দেখে সৎকা গে তো তার পয় পুলান রয়েছে আমার কথা কি হ্যান্ডজেপ করবা হ্যান্ডজেপ এই যে ওগু বৃষ্টি মানছে আয় যা না রাই করবি না বলো থাকো আয় না এগুলো মারো মু বলো এসে কতদিন পরে নমস্কার সবাইকে আদাব আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি কি বাচ্চা গো ঠিক করাও কেমন আছো না তুমি ভালো আছো তো চুল দিকাচ্ছ কে নতুন চুল বানাইবো নতুন চুল বানাবে আমাদের দেখে থাকো আইগা ওর বাচ্চা কো মা বলুর নাকি বলুর ছাও কোনে রে ঈশান বুলোর ছাও তো তোমাকে বেচতে আছে থাকে ও সব কিছু রেডি চালাও চালাও তুই তো শুনলাম দেখে আমরা বুলো কি বাতাইছে বিরাও রে সারা তো বর্দাম যাই বইসান তুমি যাও বাড়িতে যাও হ্যাঁ বর্দাম বাড়িতে যাবো মামার বাড়ি তাহলে যাইতেছি আর কি মির্জাপুর তো মির্জাপুর যাওয়ার কারণ হইলো আর কি একটু সরকারি তরফ থেকে খবর পাইছি তো এর আগে শুনছেন বা টিভিতে দেখাইছি মানে প্রেগনেন্ট অবস্থায় আর কি সরকার থেকে কিছু টাকা আসে কত আসে এটা আমরা জানি না যেহেতু প্রথমবার তো দিবে কিনা তাও জানি না কিন্তু কালকে আবার ফোন দিয়েছিল যে মানে উপজেলায় যাইতে বলছে অনুকে নিয়ে এবং কি কাগজপাতি নিয়ে তার জন্য যাওয়া হইতেছে অনেকে আবার এর আগে যখন ভিডিও ছাড়ছিলাম অনেকে বলছে কি মানে টাকা আনার নিয়ে সরকারি টাকার জন্য সিজার করতেছে তো আসলেই ওইটা একেবারেই না তো এটা আমাদের এইদিকে বেশিরভাগই আর কি সিজার করা হয় কারণ নর্মালি খুব কমই হয় বা যা দেখি তো কারণ হইলো মানে একটা না একটা সমস্যা বলে আর কি নিয়ে যাওয়ার আগেই যে এই সমস্যা ওই সমস্যা সিজার করতে গেলে বেশিরভাগ আমাকে এই এলাকায় মনে হয় মানে যেমন আমরা আছি আমাদের ভাইয়েরা আছে ভাই বোরা মানে যারা যারা আর কি এরকম বয়সের মানুষ মনে করেন যে বেশিরভাগই হয়তো 100-র মাঝে 5 জন সিজার ছাড়া কিন্তু আর 90-95 জনই সিজার করানো হয়েছে তো ওই রকম আমাদের একটা টার্গেট থাকতে হয় এখন সরকারি এসব সরকারিভাবে টাকা দিবে ওরা সিজার করলেও দিবে না করলেও দিবে এটা হলো প্রেগনেন্ট হইলে আর কি টাকা দেয় সরকারি থেকে আর কি তো এটা এর আগে অ্যাপ্লাই করে আইছি সবাই দেখছেন ওই হয়তো ভিডিও দেখাইছি অ্যাপ্লাই করাটা তো কাগজপাতি জমা দিয়ে আইছি ওখানে আর কি কালকে যাইতে বলছে উপজেলায় আজকে আর কি সিলেক্ট হবে ওই জায়গা হয়তো যাওয়ার পরে তো ওই জায়গায় এরকমভাবে ভিডিও দেখাইতে পারবো কিনা জানি না তো আপনাদের জানামো যদি সিলেক্ট হই তাহলে তো টাকা দিবেই কিছু রকেট নাম্বার খোলা হয়েছে বলো তুই কেমন কে খোদাই বাড়তে থুয়ে তখন তার জন্য উপজেলায় যাইতেছি তখন দেখা যাক কপালে কি আছে টাকা পাইলে পাইলাম না পাইলে না পাইলাম কপালে থাকলে আসবে না থাকলে তো নাই তো যাই দেখি গেতে তো সমস্যা না কালকে আবার ফোন দিয়েছিল যে আপনারা কালকে 11টার দিকে উপজেলায় আসবেন মানে দেখবে দেখে মনে করেন যে হয়তো বা যদি মানে ওই জায়গা থেকে সিলেক্ট করবে আর যদি
টি না হয় তাহলে রিজেক্ট করবে। এই তো মামা মামা, বলো তো তোমার সাথে থাকতেই পারে না। হ্যাঁ বলো তো আমার মতে থাকে না মামা। স্পেশাল হয়েছে স্পেশাল হয়েছে পুরা মুখ কাছে। কালু, হ্যালো কালু, হ্যাঁ বলো বেশ জায়গা যা যা কতদিন হ্যান্ডশেপ করুন না, অনেক জায়গায় যাইতেছি। আহা সময় হ্যান্ডশেক বলো যাও গা, যাও বেশ যাও গা। যাইবো তো তোমার সাথে থাকা পারলে আমার তো এই যে আমরা উপজেলা অফিসে আইসা করছি, তো আরো বলেই করছি, লোক আইছে। এটা হলো নার্সারি। হ্যাঁ ওই কাটালাম না। হ্যাঁ হ্যাঁ, ওই যে চারতলায় আর লোক আছে। তো দেখা যাক, আমরা যাই, যাই না তারপরে উপরওয়ালা ভরসা। এটা হচ্ছে আমাদের মির্জাপুর উপজেলা অফিস। আই লাভ মাই মির্জাপুর। আমরা এই যেটা চারতলায় যাবো। যেটা সাইকেল ওটা দিকে এই যে আমরা আইসা করছি। তাহলে দেখা যাক কি করা যায়। বেশি এখন একটু বেশি হয়েছে আর কি, কতদিন বেশি হয়েছে এটা তো বুঝতে পারবো। 6.5 মাসের মতো। এই 14 তারিখে 7 মাস। আচ্ছা, কতটা দিতে পারছা? আমার স্বামী কি করে? কৃষি কাজ। কৃষি কাজ করে। বন্ধু এই তো আছি, ভালো। কেমন আছো তুমি? ওই যে যে করো। সিম কার নামে? হ্যাঁ নাম রকেট কার নামে? আমার না, কোনো খবর আসে নাই বন্ধু। এইটা তো আছে। হুম, ওই সব তো আমার নাম। হ্যাঁ তোমার নামে সব। দেখা যায় কি হয়। তো যে পাশে আমাদের কাজ হয়ে গেছে, তো এখন চলে যাইতেছি। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে তো কাজ হয়ে গেছে। তো চলেন যাই, তারপরে বিস্তারিত আর কি বলি। কোনখানে বইবে নাকি? কেবল আইতেছে মানুষ, আমরাই সবার আগে আইছি, বুঝছো? আগে হাতে ভালো হয়েছে, তাই না? আমাদের কাজ কাম শেষ, বাজার যাবো। বাজারে একটু কিছু কেনাকাটা আছে নাকি, তারপর চলে যাবো। দেখে তাও তো হইলো, তাই না? যাই দেখ। তো এই জায়গায় কি কি কথা হয়েছে তো আপনাদের বলবো, আপনাদের একটা অভিজ্ঞতা হয়েছে। তো এটা হলো বাড়িতে দেয়া, তারপরে রিল্যাক্সে বলবো।
এই যে মির্জাপুর বাজারে এসে পড়ছি, অনেক কিছু কেনাকাটা করতে হবে। ঈদের বাজার, এখন বাজার মনে করেন যে 11টা, এখন এই যে ভিড় 12টা একটা বাজলে পাড়া দেওয়ার মানুষ জায়গা নেই। অন্যরা নেও আছে মানে এগুলোর মধ্যে নিয়ে হেরে দেয়। হ্যাঁ 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 হাতে দিয়ে দাও। এই নাও 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 একটা নিয়ে। আচ্ছা ওটা সারানো না নেও ওই রকম ওই মাপেরই। ওই যে এগুলা না ওই যে বাধাই করা হয় যদি একই রকম হ। বড় হাতে পরে দেখেন না, হাত তো নিয়ে যাচ্ছে না। সব বের করে ফেলে ভিডিও করতেছে নাও খালি হাতে দেও আবার কি। এই যে বাজারে এসে পড়ছে, অনেকদিন বাজারটা জানি দাঁড়াও না কাকা। ধারা কত কম টম রাখেন, এক আটি নেই 20 টাকা রাখেন। হ্যান কত রাখছিলেন? বিয়াটি নেই। এটা কি বাড়তি হবো না মোটাটি? এটা কি বাড়তি হইব মোটাটি? 240 টাকা রাখে না? কাঁচামচ নিতে হইব। হুম কি কাঁচামচ তো নাই। বেগুন এটি কত করে? কাঁচামচ কত করে? 1 পোয়া দিন তো কাঁচামচ। তাহলে 30 টাকা পোয়া। আর ভেন্ডি কত করে? 40 টাকা পোয়া। ডিম লাগবে ভাই। দেশি মুরগির ডিম কোনটা? হ্যাঁ এটা কি দেশি না ফার্মের থেকে দেশি? ফার্মের দেশি দেশি আর কি। আরামের দেশি দেশি এই বাংলাদেশের জন্যই যান দেশি, কিন্তু ফিট আমি যেটা সত্য সেটাই বলবো। না না সেটাই ওইটাই বলতেছি। আপনি অন্য দোকানে যান, আমার ব্যতীত দেখবেন দিগো আমার বাড়ির ডিম, আমার বাড়ির ডিম অমুক তমুক। আমি এই তো 80 টাকা দেন 70 টাকা দেন, আমরা ভাই যেটা সত্য সেটাই দেশি ফার্মের মানে খাবার দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। না খাওয়াই না দাদা ডিম বাড়ার মধ্যে হ্যাঁ হ্যাঁ না ঠিকই আছে। এর মধ্যে দিকে হেললো অনেক কত করে আলি? 60 টাকা আলি কম টম রাখেন, 20 টাকা একটু নিয়ে যাই দাদা। আসলে তো আমরা আসলে পাইকারি বেশি। হ্যাঁ না পাইকারি তো আমি কিন্তু এই জায়গা থেকে ডিম নেই সবসময়। মানে যেটা চাওয়া সম্ভব আমরা ওইটাই চাওয়ার চেষ্টা করি। এমনি কিন্তু ফুচকা বিক্রি করি মানে যেটা 65-70 আমরা আসলে পাইকারি দাম নাই বেশি। চেরালি দেন, চেরালি চেরালি নিলে হইব না? মামা ভাঙে না জানি ভাই, একটু দেখে একটু বেশ একটু বড়টা বড়টা দিয়ে। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে। তো
আবার দুধের জন্য আছে, দুধ কেনার জন্য আইছে, দুধ নিলাম 5 কেজি মতো আর কি। তো আমাদের কাজ কাম শেষ, এই পাশে দাঁড়া নিলাম, এই যে দুধ নিলাম, একটা ঝাড়ু নিলাম, তো মানে চলে যাইতেছি। আর যে এতটা ভিড় মানে কি কম, আর মির্জাপুর আহমই না, আর খালি একদিনে খালি বাজার টাজার করে যাবো। আইসা বললাম বাজার থেকে, এত ভিড়, হ্যাঁ ভিড় তো দেখেই নেই আপনাকে, কোনো দোকানে যাওয়া যায় না। আর এই পাশে দাঁড়া নিয়েছি, দেখেন কত নকনকা, রাস্তাঘাটে কেউ দেখে কিছু কয় না, কিন্তু মনে করেন দাঁড়া দেখে বেঁকি খেলে, দাঁড়ার শখ সবারই, খেলে কয় দাঁড়াটি কত নিল রে, 50টা নিছে দাঁড়াটি, মানে দাঁড়া দেখে খুব পছন্দ। অন্ত দাঁড়া ভালো নাকি। দুধ নিয়ে আসি 5 কেজি, অন্যকে দেশি ডিম নিয়ে আসি, তো মানে বাড়িতে যাই, তারপরে দেখা মনে। তো আমরা এসে বললাম ওই কিছু থুয়ে আইলাম নাকি, মনে হবে সারা কি কি জানি থুয়ে আইছি। ওই যে প্লেন যায় দেখেন, তো বাড়িতে এসে বললাম হ্যাঁ মিয়াও মিয়াও, এই যে গাছে দেন কত সুন্দর ফুল ফুটছে। আমার গরু দাও না, আয় আয় তোর নিয়ে বেহাতে আনছি, আও এই যা আহ ইনে না এনে দুধ, ঘরে আয়, ঘরে যা, ঘরে যা মা গো, যাও ঘরে যাও। তোমার নিকে মামা আনছি, তুমি আমার মামা কয়ে ডাক পারো না, তোমার নিকে মামা আনছি বুঝছ। এটা কি কছে মামা, এটা কি কও, দুধ দুধ, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো, এটা এমনি বড় একবারে হিলানি। মামা এই যে হাম হাম, এই যে হাম, ওয়াত 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 হাম। মামা ধরো এই যে তোমার নিকে মামা আনছি, মামা তোমার নিকে মামা আনছি, খাও গা যাও যাও মামা। এ মাংলে গে তোর মার কাছে দেখা ক মাছ ছিঁড়ে দাও, দেখ করলো কি তোমার নিকে গা মাছ ছিঁড়ে দাও, হ যাও। এই ধরো এই ধরো, এটা আব্দুল্লা রে দাও, আব্দুল্লা রে, ভাইয়া রে ভাইয়া রে। তো এই যে বাড়িতে এসে পড়ছি, আগে তো আইসি বাড়িতে, তো রান্না বান্না করলো, রান্না বান্না করার পরে এই যে খাওয়া দাওয়া করবানছে মা দিদি, তো আমরা আবার এনে খাওয়া দাওয়া করছি। তো গেছিলাম তো মির্জাপুর, সরকারে ডাকাইছিলাম আগো, সরকার ডাকাইছিল, তার জন্য গেছিলাম। আর কি রান্না করছো, কি রান্না করছো আজকে? জল শাকা নিরামিষ। এটা হইলো যে ডাটা নিয়ে আসছি, এই ডাটা দেন, হ্যাঁ এই ডাটা নিয়ে আসছিলাম, এই ডাটা দেয় যে নিরামিষ তরকারি। আর এই যে এটা কি চুলহা কি দিয়ে, দাঁড়া পাতা দিয়ে, জোলহাকটা আসলে ভালোই লাগে। কাশন তোমার দিদির বাড়ি মেয়ে আনো না, সেই সাপ দিদি অন গেছিলাম পরে গাইলে এই করে মাই বৃষ্টি
যাই হোক আজ যাও তো দিয়ে 1 ঘন্টা যাইব ওই মা গেছিলাম না ওই যে কালকে ফোন দিছিল না যাবার কইছে আপনি সিলেক্ট হয়েছেন আপনারা আসেন না কাল তোমার কইছিল না অন গেছি যাওয়ার পরে ওখানে যাই হোক সব কিছু দেখলো রকেট নাম্বার ঠিক আছে নাকি ওর নামে নাকি দেখলাম অন্য মিছে নামে নাকি বাবার নামে নাকি আমার নামে থাকলে আমার বেজাল আছে যে প্রেগনেন্ট তার নামে থাকতে হইব আর কি আমার তেল দিব না না অন তাহলে সব কিছু জমা টমা দিলাম দেওয়ার পরে তাহলে কইলাম কেমনে কত দিব মানে যখন পড়ুম কইলো 30,000 টাকা দিব 30,600 মনে হয় না 30,600 টাকা দিব আবার হ্যাঁ পড়ুম তারপর আবার কইলাম না জিগাই এখন কবে দিব আগেই দিব না পরে দিব অন জিগাইছি কইছে অন তাহলে কেমনে মানে এটা কি এই মাসে দিবেন না হয় বা সামনের মাসে দিবেন বা আছে না না কইলো না কয় এই মাসে আর হ্যাঁ মাসে কি হয়তো বা এই মাসে না দিলেও সামনের মাসের দিকে দিমু কিন্তু প্রতি মাসে 850 টাকা করে রকেট অ্যাকাউন্টে ঢুকবো মানে প্রতি মাসে 850 করে যাইব এই 30,000 আইতে 3 বছর সময় লাগবো হ্যাঁ হ্যাঁ বছরে 10,000 ওখানে তাহলে এইটি হ্যাঁ আমি কি যে আমি তো মনে করছিলাম মনে হয় হইব এক সমানে দিব বা 2 মাস বইরে বা 3 মাস দিল 10,000 3 মাসে 30,000 তাই না অন কইল 3 বছর বইরে ওই 30,000 টাকা দিব আমি জায়গা ভালোই 3 বছরে পাইলাম সমস্যা কিনে রকেট অ্যাকাউন্টে হ্যাঁ থাকলো 3 বছর পরে উঠাইলাম হ্যাঁ আমি বলছি এমনি বান দিব জায়গা দৌড়াদৌড়ি পারছি তাও এই সরকার যে আমাকে যে সিলেক্ট করছে এটাই তো বেশি নাকি আমাকে নিয়ে যে চিন্তা ভাবনা করছে তাই তো বেশি হ্যাঁ তো জুলহা কি মনে হয়েছে দিদি আর আসার সময় বাজার করে নিয়েছি দাঁড়া নিয়ে আইছি আর কি নিয়ে এলাম দুধ নিয়ে আইছি ডিম নিয়ে আইছি ডিম ফিরে আছি না ডিম নিয়ে আইছি তো এই তো বাজারঘাট এই যে মা দিদি খাওয়া দাওয়া করছে কুয়ারটা আছে আর কি বাবু খাওয়া দাওয়া করছে তো যাই হোক তো আজকের ভিডিও আর বড় না করি মোটামুটি অনেক জায়গাতে এই ঘোরাঘুরি ঘুরে এলাম এই কয়েকদিন খালি দৌড়াদৌড়ির উপরেই থাকুন লাগবো তো আজকের ভিডিও বড় করুন আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আশা করি